বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত প্রিয় সম্মানিত সুধী, ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই কোথাও ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জ্যামে আটকা গাড়ি। বৃষ্টি হলে জলাবদ্র, রৌদ্র হলে গরম। সাবধান থাকবে নগরবাসী, কথাটা রাখবে স্মরণ। প্রিয় সম্মানিত সুধী, কবিতাটি আবৃত্তি করতেছিলাম। এই বইয়ের 24 নাম্বার কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি। এই আমি ঘন্টার পর ঘন্টা একই স্থানে বসেছিলাম 3 ঘন্টা। গাড়ির চাকা আর ঘোরে না, মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা। প্রিয় শহর ঢাকা, ঢাকার যে বাস্তব চিত্র সেটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি। প্রিয় সুধী, হাতে যে বই দেখছেন আপনারা, এ বই আমার লেখা। এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা, কিন্তু এই নিয়তির নির্মম পরিহাস। বাস্তব বড় কঠিন, বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই। দারিদ্রতার ঘূর্ণিপাকে দুমড়ে মুচড়ে একাকার। তারপরও বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন। পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয়, একটি অথবা দুটি বই নিয়ে আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন। পছন্দ না হলে কোনো দরকার নেই, কেউ নিবেন না। আমার এই লেখালেখির অর্থ দ্বারা সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা, যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে, মা নেই বাবা নেই, অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই। তাই বন্ধু, আমি একজন কবি, এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি। বইটির নাম দিয়েছি কি আর পেলাম স্বাধীন করে। বইটির মাঝে 56টি কবিতা আছে। আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব। এ বইয়ের প্রথম কবিতা, যে কবিতার নামে বইটির নামকরণ করেছি। এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে। প্রিয় বন্ধুরা আমার, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ, সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ। ধনীরা সব ধনী হবে, গরিব হবে শেষ, স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ। হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম, রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম। ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা, এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা। দুর্নীতি আজ এত চাঙ্গা, পঙ্গু হয় দেশ, দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ। দেখছে কিন্তু সব লোকে, বলছে না কেউ কথা, আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা। প্রিয় বন্ধুরা আমার, বই আপনাদের নিবার জন্য নয়, অনুরোধ করছি বইগুলো পড়বেন। পড়ার পরে ভালো লাগলে নিবেন, দাম বেশি না, পড়লে নিতে হবে তা না। এ অসাধারণ বই, একটু দেখুন, পড়ুন, ভালো লাগে যদি মনে চাইলে নিয়েন। এ বইগুলো না পড়লে বুঝতে পারবেন না যে বই কতটা ভালো মানের বই। আপনাদের কাছে অনুরোধ, বইগুলো দেখুন, পড়ুন। এটা কেউ ভাববেন না যে আমি আপনাদের হাতে বই ধরাই দিয়ে টাকা চাবো, না বন্ধু, অমন মানুষ আমি না। দেখুন, বইগুলো পড়ুন, যদি ভালো লাগে তাহলে আমাকে সহযোগিতা করবে। একটু দেখুন বাবা, আমি দামের কথা বলছি বন্ধুরা, দাম বেশি না। দেখুন, পড়ুন, ভালো লাগলে আমাকে একটু সহযোগিতা করবেন মনে চাইলে। এবার বইয়ের মূল্যের কথা বলবো বন্ধুরা। প্রিয় বন্ধুরা আমার, কি আর পেলাম স্বাধীন করে, বইটিতে লেখা 220 টাকা। যদি পছন্দ হয় আমাকে 120 টাকা দিলে হবে। এ বইটিতে লেখা 100 টাকা, পছন্দ হলে 50 টাকা দিলে হবে। এরপর বই নিয়ে যাবেন, পড়বেন। পড়ার পরে যদি আপনার আত্মতৃপ্তি না হয়, এই যে আমার নাম্বার, প্রত্যেকটা বইটি দেওয়া আছে। শুধু আমাকে একটু ফোন দিবেন, আপনার টাকা আমার কাছে আমানত থাকবে, আপনার মোবাইলে আমি ফিরিয়ে দিতে বাধ্য। আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার, আমার বিন্দু পরিমাণ কোনো দামি থাকবে না। দেখুন বন্ধুরা, কত টাকা কত সময় কত অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যায়। আমি একজন লেখক হয়ে আজকে রাস্তায় হকারি করতেছি, বই বিক্রি করি, নিজের বই নিজে। যদি ভালো লাগে, হত দরিদ্র সন্তানদের জন্য একটু সহযোগিতা করুন বন্ধুরা। জীবন মানে এক বহমান নদী, চলতে চলতে কোনো এক মোহনায় থেমে যাবে। প্রতিটা জীবনের পাশে মৃত্যু দাঁড়িয়ে আছে বন্ধু। কার কখন মৃত্যুর এলান হবে কেউ আমরা বলতে পারি না। এ পৃথিবীতে একদিন ছিলাম না, আজকে আছি, একদিন থাকবো না। যদি ভালো লাগে আমার একটি বই নিয়ে, দুটি বই নিয়ে হত দরিদ্র সন্তানটার পাশে একটু দাঁড়ান। দেখুন, আছেন কোনো বন্ধুরা? যদি ভালো লাগে বন্ধুরা একটু সহযোগিতা করুন যদি মনে চায়। আল্লাহু আকবার। আছে বাবারা কেউ? দেখা যায় বাপ? কোন বন্ধুরা আছেন? প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি একটি কথা বলি।
আপনারা বই নিলেন না, দুঃখ নেই। তবে যদি কেউ কখনো আমার কিন্তু এদেশের 12 থেকে 13 কোটি মানুষই আমাকে চেনে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আমার লেখা ভাইরাল হয়েছে, আমিও একজন ভাইরাল ব্যক্তিত্ব। আসলে কি বাস্তব কথা হলো কি, ভালো কাজে ভাইরাল হয়ে মূল্য হয়নি। খারাপ কোনো কাজ করে যদি ভাইরাল হইতাম তাহলে অর্থনৈতিক পরিবর্তন রাতারাতি হয়ে যেত। যাই হোক, আমার বই যদি আপনাদের কারণ নিতে ইচ্ছা হয় তাহলে আমার নাম্বারটা জেনে নিন। আমার নাম্বার 01949549456। আমি আবারও বলছি 01949549456। এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। আমি বাংলাদেশের সবখানেই এ বই অনলাইনে দিচ্ছি ইনশাআল্লাহ। আর আমার একটা চ্যানেল আছে, আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি, একটা অসাধারণ চ্যানেল। এই চ্যানেলটা আপনারা দেখবেন। ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি, আপনারা সবসময় পাবেন। এই চ্যানেলটার সাথে থাকবেন, এতেও আমার উপকার হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিরক্তর জন্য যদি আমি আপনাদের কষ্ট দিছি, এর জন্য যদি কোনো বিরক্ত বোধ হয়ে থাকে, আমাকে আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।